আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে 8টা 9টা 10টা পর্যন্ত থাকে, যতক্ষণ পাট থাকে। এখন আমরা আসছি বাজারে। আমরা বাজারে পাটের দাম দেখানোর আগে আমরা বলতে চাই যে কৃষকের পণ্যের দাম কমলে সমস্যা নাই, কিন্তু পণ্যের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সার, কীটনাশক, জ্বালানি বা ডিজেল, এই তিনটের দামের ব্যাপারে সমস্যা আছে। বর্তমানে কৃষক কিন্তু সার কিনতে গিয়ে পর্যাপ্ত সার পাইতেছে না। তবে বেশি টাকা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিলে পর্যাপ্ত সার আছে, কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য, এই মূল্যে সরকার সার কিনতে পারতেছে না। কীটনাশকের দাম অনেক বেশি এবং ডিজেলের দাম তুলনামূলক অনেক বেশি। এই তিনটে পণ্যের দাম যদি স্বাভাবিক হয়, কৃষক যদি বর্তমানে পণ্যের যে পাট, পেঁয়াজ যে দাম আছে, এতে কৃষকের সমস্যা হবে না। কৃষকের দাবি যে সার ন্যায্য মূল্যে দিতে হবে, ডিজেলের মূল্য কমাইতে হবে, কীটনাশকের মূল্য কমাইতে হবে। প্রিয় দর্শক, আমরা একটা পাট দেখতেছি, একটা পাট ভালো কোয়ালিটির কিছু পাট আসছে, ভালো কোয়ালিটির পাট আমরা দাম দর চলতেছে। তো ভাই, দাম হয়েছে নাকি? বেচা কেনা শেষ, ভাইয়ের কাছে একটু শুনে নেই। আসসালামু আলাইকুম। কেমন দাম, কি দর বিক্রি করলেন? 4100 টাকা। কয় মন পাট নিয়ে আসছেন? 8 মন। 8 মন। ঘরে কি পাট আছে না শেষের দিকে? ভাই পাট বিক্রি করতেছে, ঘরে আরো পাট আছে। 4100 টাকা ধরে বিক্রি। পাট কিন্তু ভালো কোয়ালিটি পাট, তার মানে এই কোয়ালিটি পাটটা কিন্তু আমরা দেখছি আরো বেশি দামে বিক্রি হয়েছে। তার মানে বোঝা গেল যে পাটের দাম কিন্তু একটু নিম্নমুখী। আর একটা পাট দেখতেছি, এটা ভালো কোয়ালিটির পাট। আসসালামু আলাইকুম। দাম দেখাইছেন নাকি? দাম দেখাবা লাগছে। হ্যাঁ, নামে নেন না, পরে কথা বলি। এখানে ভালো কোয়ালিটি পাট আছে, এটাও হাই কোয়ালিটি পাট। আমরা যে পাটগুলো দেখি মোটামুটি ভালো কোয়ালিটি পাট। এটার দাম হয়তো আমরা একটা পাট দেখছি 4100, এখানে একটা পাট দেখতেছি। আসসালামু আলাইকুম কাকা, পাট দাম দেখাইছেন? না, ফিরে বেচতেছে। এই পাট কার? আমাকে ফিরে বেচে পিএস বিক্রি করে তারপরে কি করবেন? একটা পাট দেখছি, এই পাটটার দাম হয়েছে আর কিনা? কেমন দাম হয় না, তো আমরা ধারণা করতেছি যে একটা পাট দেখছি 4100 কাছাকাছি দাম হবে। আমরা দাম দেখার পরে জানাতে পারবো। এখানে একটা পাট দেখতেছি, এখানে একটা ভালো কোয়ালিটি পাট। এই পাটটা কার? লোক আছে নাকি এটার? দাম হয়েছে ভাই? দাম দেখাইছেন? হ্যাঁ, দাম হয়েছে। কত হয়েছে? 4020 টাকা। 4020 টাকা। আমরা একটা পাট দেখলাম, ওটা একটু ভালো, এটাও কিন্তু ভালো পাট, একবারে খারাপ না। আমরা এই পাটটা দেখছি কিন্তু আরো বেশি দাম ছিল, আজকে দাম একটু কম মনে হয়েছে। 4020 টাকা দাম হয়েছে। আরো কিছু পাট দেখবো। তবে পাটের আমদানি তুলনামূলক দাম কমে যাওয়ার কারণে আমদানি কিন্তু কমে গেছে। একটা দুইটা পাট আসতেছে, খুবই কম। যে এই সময় সাধারণত পুরোপুরি আমরা একটু লেট করে আসছি, পুরোপুরি বাজার মিলে যাওয়ার কথা বা বেশি পরিমাণ পাট আসার কথা। একটা পাট দেখতেছি, এখানে হয়তো দাম দর সেটেল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন মুরব্বী? পাট নিয়ে আছেন কয় মন? আছে 4 মন। 4 মন। 4টা কি একই কোয়ালিটি পাট নাকি ক্যাটাগরি ভিন্ন ছিল? না, একই। একই। কেমন ধরে বিক্রি করলেন? 4100। হ্যাঁ ভাই, এটা 4100 টাকা। আমরা কয়েকটা পাট দেখছি 4000, 4100, 4020 টাকা। আজকে কেমন কিনতেছে? 4100 টাকা মাথার দামই আছে 4100। এখন আমরা একটা বিষয় দেখতেছি, অন্যান্য সময় দেখা যায় যে 3200 থেকে শুরু করে কম বেশি হয়ে থাকে, কিন্তু এবার সবগুলো পাট কাছাকাছি। কারণ না, এখন তো মনে হয় পাট কাছাকাছি বাজার এইভাবে নিয়ম নাই, ওই জন্য হলো নিয়ম পাট নাই নাকি? নিয়ম পাট নাই, সবগুলো নিয়ম পাট নাই ধরতে গেলে বাজারে নাই। না না নাই, এখন যা আছে ভালো পাটি, কিন্তু সর্বোচ্চ কত? সর্বোচ্চ মাথার দাম এই 14100। মানে আমরা দেখছিলাম যে, আমি বলতেছিলাম যে আজকে যতগুলো পাট দেখি সবগুলো প্রায় কাছাকাছি ক্যাটাগরি পাট, এবং সবগুলো দাম কিন্তু খুব একটা পার্থক্য না। আমরা 4020 টাকা একটা দেখছি, 4100 পর্যন্ত আমরা সর্বোচ্চ দেখছি। আরো কিছু পাট দেখতেছি, পাটের আমদানি কম। তারপরে কিছু কিছু যেহেতু শেষ সময় কিছু কিছু পাট আসতেছে, এই একটা পাট আসছে, এটা দেখেন পাটের কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটির পাট। দেখি কাকা, আসসালামু আলাইকুম। দাম সেটা হয়েছে? না, দাম ছেড়ে সর্বোচ্চ কত হয়েছে দাম? সর্বশ্রেষ্ঠ 4000 আমরা কিনবো, উপর কিনবো। কাকা কিনতেছে, আমরা 4000 টাকা পর্যন্ত কিনছে। হয়তো আমরা ভালো কোয়ালিটি পাটটা একটু বেশি দাম দেখছি। এখানে একটা পাট দেখতেছি। কি অবস্থা ভাই? কত বলছে? 3500। কি বলেন? এত কষ্ট 3500 টাকা পাট আছে নাকি? পাট আছে 6 মন। কি দাম দেবো ভাই? এটার পরে দাম হয়েছে, হয়তো আক্ষেপ করে বলছে। তো ভালো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি পাটটা দাম বলে নাই ভাই। মনে কষ্ট পাচ্ছে যে সে যে আশা করতেছিল 4200 4300 বা একটু বেশি দাম, সেই অনুযায়ী পাট কিন্তু আজকে সর্বোচ্চ দেখছি হাই কোয়ালিটি পাটটা 4100। তার মানে এখানে কৃষকদের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়েছে বা কৃষকদের মধ্যে খুব তৈরি হয়েছে যে তারা বেশি দাম দিয়ে পাট আনছে, কিন্তু বাজারে এসে দেখে সেই পাটটাই 3900, 4000, 4100 দাম হইতেছে। ভালো কোয়ালিটি পাটটা 4100 দাম হইতেছে। এই কারণে কৃষকদের মধ্যে খুব দেখতেছি। হয়তো এরকম যদি চলে, হয়তো কৃষক বিশেষ প্রয়োজন হলে পাট বাজারে আনবে না।
আমরা ব্যবসায়ীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা আজকে পাটের? আজকে বাজারে আমদানি কম, পাট ওই 4000 থেকে 4100 টাকা মাথায়। আমদানি কম একটা বিষয় দেখছি, মানে গৃহস্থ আনতেছে না, থম ধরে রয়েছে। ঘটনা কি 4200-4300 টাকা পাট হলে এই পাট হলে 4000 টাকা হয়, কি 4100 টাকা হয়। এই জন্য চলে গাড়িতে পাট আমদানি করতেছে না। আজকে আমরা যত কৃষকের সাথে কথা বলছি তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করতেছে যে পাটের দাম বাড়তেছিল, হঠাৎ করে কমে গেছে, প্রায় 200-300 টাকা কমে গেছে। এই কারণে তাদের মধ্যে ক্ষোভ। এরকম অবস্থা হলে তো পাটের আমদানি আবার কমে যাবে, হ্যাঁ, পেঁয়াজের না গেলে দশা। ওই আস্তে আস্তে গাড়ি বেসপি, গাড়ি শেয়ান পুরো শেয়ান, একটু কম দেখলে আর আটে আনবে না, এইভাবে চলতেছে। কারণ আছে, এটা হলো পাটের ফলন কম হওয়ার কারণে কৃষকদের যে পেঁয়াজের দাম অন্যান্য সময় দেখা যায়, গত বছর পেঁয়াজের দাম কিন্তু 4000 টাকা 3800 ছিল, 4000 পাইছে। এবার কিন্তু পেঁয়াজের দাম কম। এবার মানুষের সুযোগ ছিল যে পাটের ফলন কম হয়েছে, পাট দিয়ে একটু পোষাবে, কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে পাটের যে দাম একটু সারা বছর একবার খারাপ বলবো না, মোটামুটি 4000, 3800, 4200, 4300 ছিল। কিন্তু এখন যে পাটের দাম কমে যায়, তাহলে পেঁয়াজ আর পাট মিলে কৃষক কিন্তু বিভাগে পড়বে। এখন সর্বশেষ কথা হলো আমাদের সরকারের কাছে দাবি যে পণ্যের দাম তো আমদানি রপ্তানির উপর নির্ভর করে, আমদানি বেশি হলে দাম কমে যায়, আবার আমদানি কম হলে দাম বাড়ে যে কোনো পণ্যের ক্ষেত্রে। কিন্তু এই বর্তমানে সার, তেল বা ডিজেল এবং এই কীটনাশক, এই ক্ষেত্রে দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। এখন দাবি কিন্তু আমরা সবসময় শুনতেছি যে ব্যবস্থা নিচ্ছে, এদিকে কৃষকের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখন পুরো সিজন সামনে, কিন্তু পর্যাপ্ত সার লাগবে, ডিজেল লাগবে। এক্ষেত্রে আমরা চাবো যে ডিজেলের দাম যেন সরকার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে এবং সারের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, এবং সারের উপরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটা দ্রুত পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।